কারণ বাঙালি খুব ন্যাম্বি ন্যাকা মার্কা জাত। এরা এইসব স্টুপিডিটি, রিফাইন মিডিওক্রিটি এইসব জিনিস পছন্দ করে, এগুলোই করবে। আজ আমরা এমন একজন লেখকের কথা বলবো যিনি বাংলা সাহিত্যের সাজানো ঘরে আগুন ধরিয়ে দিয়েছিলেন। তিনি নবারুণ ভট্টাচার্য। 1948 সালে বহরমপুরে জন্ম। বাবা নাট্যকার বিজন ভট্টাচার্য, মা লেখিকা ও আন্দোলনের মুখ মহাশ্বেতা দেবী। ছোটবেলা থেকেই তিনি দেখেছেন রাজনীতি, প্রতিবাদ আর মানুষের লড়াই। কিন্তু নবারুণ শুধু গল্প লেখেননি, শহরের অন্ধকারকে ভাষা দিয়েছিলেন। তার লেখার মানুষগুলো ছিল না শহরের সফল, ভদ্র, আলোয় থাকা মানুষ। তার চরিত্ররা ছিল ফুটপাতের, বস্তির, হারিয়ে যাওয়া মানুষেরা, যাদের কথা বাংলা সাহিত্য অনেক সময় বলতে ভয় পেয়েছে। তার সবচেয়ে বিখ্যাত উপন্যাস হারবার্ট, একজন একাকী মানুষের গল্প, যে মৃতদের সঙ্গে কথা বলে। অদ্ভুত, ব্যঙ্গাত্মক, তবু ভয়ঙ্করভাবে বাস্তব। এই বইয়ের জন্য তিনি পেয়েছিলেন সাহিত্য একাডেমি পুরস্কার। আর ছিল কাঙাল মালসাট, যেখানে উড়ে বেড়ায় ফেতারুরা। নবারুণের তৈরি একদল অরাজক, উচ্ছৃঙ্খল, উড়ে যাওয়া মানুষ, যারা শহরের ক্ষমতা, ভণ্ডামি আর সিস্টেমকে ব্যঙ্গ করে। তার কবিতার বই এই মৃত্যু উপত্যকা আমার দেশ না আজও প্রতিবাদের ভাষা হয়ে বেঁচে আছে। নবারুণের লেখা সহজ ছিল না, কারণ তিনি শান্তি দিতে লেখেননি, তিনি ধাক্কা দিতে লিখেছিলেন। হয়তো সেই কারণেই তার লেখা পড়লে মনে হয় এই শহরটা শুধু আলো দিয়ে তৈরি না, এর ভেতরে জমে আছে রাগ, ভয়, ক্ষুধা, একাকিত্ব আর বিদ্রোহ। তুমি কি কখনো অনুভব করেছ যে এই পৃথিবীতে সব ঠিক নেই? তাহলে হয়তো নবারুণ ভট্টাচার্য তোমার জন্যও লিখেছেন।